দীপা দুই হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে চারু আমার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল তুমি তাকে ভালো করে দেও। তার একটু পরেই দেখা যায় ডাক্তার এসে বলে গুলিটা যখন করা হয়েছিল তখন গুলিটা তাকে ছুঁয়ে চলে গেছে, তাই উনি এখন ভালো আছে। এরপরে সোনা ভুল করে তার মাকে জড়িয়ে ধরে, তারপরে তার মনে পড়ে যায় কিভাবে দীপা তাকে ছেড়ে জয়ীকে বাঁচাতে গিয়েছিল। ঠিক তখনই সেখানে জয়ী চলে আসে, তারপরে সোনা বলে যাও তোমার মেয়ে চলে এসেছে। এরপর জয়ীকে জিজ্ঞাসা করে তুমি ভালো আছো, তখন জয়ী বলে আমার মা তো আমাকে মারতে চায়নি, সেই জন্য আমি ভালো আছি। এরপরে দেখা যায় বাড়িতে এসে দীপা বলে এতগুলো স্টুডেন্ট থাকতে ওরা আমার মেয়েকে কেন আটক করল, তারপর সাক্ষ্য দীপের মা বলে ওরা তো কোনো কিছু দাবিও করেনি। তখন দীপা বলে আমি যখন চলে এসেছি তখন কম্পিটিশন থেকে বেরিয়ে এসেছি। এরপরে দেখা যায় বাড়িতে কম্পিটিশন থেকে লোক এসে দীপাকে বলে আমরা আপনার সিরিয়াস ব্যাপারটা বুঝতে পারিনি, আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি কম্পিটিশনে আপনাকে নিয়েই আমরা আগাব। আর তখন সূর্য এসে বলে আমি সোনাকে সামলাতে পারছি না, ও শুধু বারবার তোমার নামই বলছে, তোমাকে যেতেই হবে। তখনই রূপা বলে যে আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে, আর তখন সাক্ষ্য দীপ রূপার কথা শুনে ব্যাপারটা একটু সন্দেহ করে। এদিকে দীপা সূর্য বাড়িতে এসে দেখে সোনার গা গরম হয়ে আছে জ্বরের কারণে। তখন সোনা ঘুমের মধ্যে বলতে থাকে আমার জন্য পাকা মেয়ে মারা গেছে, আর সেই জন্যই তুমি আমাকে মারতে চাও মা। তারপর সোনা রূপাকে দেখে বলে তুমি কি আমার পাকা মেয়ে? এরপরে দীপা সোনাকে জড়িয়ে ধরে বলে তোর মা তোর জন্য জীবন দিয়ে দিবে। ঠিক সেই মুহূর্তেই রূপা বলে পাকা মেয়ে মরে যায়নি হিংসুকুটি, এই দেখো আমি এখনো বেঁচে আছি। এইসব কিছু মধ্যে হঠাৎ করে বাড়িতে কলিং বেল বেজে ওঠে। আর এই ব্যাপারটা রূপা একটু ভয় পেয়ে যায় আর ভাবে মিশকা আন্টি সত্যি সত্যি জেনে গেল। আর সত্যি মিশকা পিৎজা ডেলিভারি দেওয়ার নাম করে বাড়িতে চলে আসে। তখনই রূপা জোরে চিৎকার করে বলে আমি সোনা বোন না, আমি তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি। আর এই সব কিছু শুনে সেখান থেকে মিশকা চলে যায়। আর দীপা মনে মনে ভাবে যে কেউ এখানে কথা বলছে, কিন্তু এই গলার আওয়াজটা আমার চেনা লাগছে। এরপরেই সূর্য রূপার কাছে এসে জিজ্ঞাসা করে তোমার আসল পরিচয় কি? তুমি আমার সোনা মাকে হিংসুকুটি বলে ডাকলে, এটা তো অন্য কারো জানা কথা নয়।